শুভ বিকাল বন্ধুরা। আমি এখন এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি, যে জায়গাটির ইতিহাস সম্পর্কে আগে আমার জানা ছিল না। আমরা যে জগদ্ধাত্রী পুজোর সূচনার কথা বলি, সেটি নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত বাঙ্গাছড়া হয়ে ব্রহ্মশাসন ছাড়িগঙ্গার তীরস্থ এই যে প্রাচীন ইট দেখতে পাচ্ছেন, কতটা প্রাচীন হলে এই যে ইট গাঁথা আছে। প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল এই সেই বেদি, এইখানটাতে প্রথম ঘট পুজোর সূচনা করেছিলেন শোনা যায় কৃষ্ণচন্দ্র রাজা, নদিয়া রাজ। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সংশোধন করে দেবেন। এ নিয়ে হয়তো অনেক দ্বিমত আছে, কিন্তু এখানকার স্থানীয় যে সমস্ত অধিবাসী বাস করেন তাদের মুখ থেকে এটা শোনা যে এইখানেই প্রথম জগদ্ধাত্রী পূজা সূচনা হয়েছিল। এটি একটি তমাল গাছ, মাঝখান দিয়ে একটি অশ্বত্থ গাছ উঠে গেছে। এই যে পুরনো ভিত এখানে দেখা যাচ্ছে সংস্কারের অভাবে পড়ে আছে। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, প্রাচীন কালের ইট। ধন্যবাদ বন্ধুরা, ব্রহ্মশাসন থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। তবে বর্তমানে ওইখানে একটি মন্দির আছে, ওই মন্দিরে পূজা হয়। জগদ্ধাত্রী পুজোর সময়ে প্রচণ্ড পরিমাণে লোক সমাগম হয়, বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসেন মেলা দেখার জন্য। বন্ধুরা, বর্তমানে এই মন্দিরে পূজা হয়ে থাকে জগদ্ধাত্রী মায়ের। আর এই যে আমি যেখানে ভিডিওটা করে দেখালাম, এটি একটি কয়েত বেল গাছ। আর এই স্থলে প্রবেশ করতে হলে আপনাকে পাদুকা খুলে প্রবেশ করতে হবে। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আপনাদের আরও তথ্য জানা থাকে অবশ্যই জানাবেন।